আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলার লোকেরা এবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে স্লোগানে মাগরিবের পরে মুখরিত করে ফেলল চট্টগ্রাম শহর। প্রায় 50-60টার উপরে বাইক, এক বাইকে দুইজন করে, সব দেখলাম দামি দামি বাইক। সেই বাইকে করে শহরের মধ্যে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ওই যে শেখ হাসিনা আসবে, বীরের বেশে বাংলাদেশে, এই স্লোগানে মুখরিত করে ফেলল। এবং তাদের সোডাও এমনভাবে দিচ্ছে তারা যেন বীর দর্পে দিচ্ছে, অর্থাৎ কাউকে ভয় সংশয় মানে কোনো কিছু দেখা গেল না। সিলেট, আপনারা জানেন সিলেটের অঞ্চলটা অধিকাংশ ধনী লোকের বসবাস। ওই অঞ্চলের বাংলাদেশের লন্ডন বলা হয় এক প্রকার সিলেটকে। এবং ওখানে সব বাবাদের দরবার, খাদা বাবা, এ বাবা, সে বাবা, যত বাবা আছে সেই বাবাদের মানে অঞ্চল। সেই অঞ্চলে একেবারে বীরের বেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে ফেলল ছাত্রলীগের নেতাকর্মীরা। যাই হোক, আপনারা সেই ঈদের দিন থেকে দেখে যাচ্ছেন প্রত্যেক দিনই এই জয় বাংলা স্লোগান কোথাও না কোথাও দিয়ে যাচ্ছে। আপনারা কালকেও দেখেছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে প্রিজন ভ্যানে যখন কারাগারে যাচ্ছিল, তখনও ওই প্রিজন ভ্যানে আটকানো ওরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিল। আপনারা দেখেছেন ঠাকুরগাঁয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হাজার হাজার লোকজন সেখানকার চেয়ারম্যান মতিউর রহমানকে ছাড়ানোর চেষ্টা করেছিল। যদিও হয়তো বা শেষ পর্যন্ত সেটা পারি নাই, কিন্তু জয় বাংলা ঈদের দিন থেকে যে কোথাও না কোথাও শোনা যাচ্ছে এবং জয় বাংলার লোকেরা যে পুনর্বাসিত হওয়ার বা ফিরে আসার একটা আশা ব্যক্ত করছে, সেটা অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং জয় বাংলার লোকেদের যারা নিষিদ্ধ বা বাতিল ঘোষণা করতে চায় তাদের কোনো অনুষ্ঠানে এখন আর আপনারা খেয়াল করছেন যে কোনো দর্শকই যাইতেছে না, কোনো জনগণই যাইতেছে না। এখন প্রত্যেকেই তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে ব্যস্ত, জামাতের মতো ব্যস্ত, আওয়ামী লীগ বিএনপির মতো ব্যস্ত। আর ভিপি নুরের তো আর কোনো বেলভেরেক নাই। ভিপি নুরের কোনোভাবে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। আসলে ভিপি নুরের যে কী হলো, মাঝে মাঝে মিডিয়ার সামনে গিয়ে যে হয়তো বা ওই টকশো মকশোতে যে একটু কথাবার্তা বলতেছে, তাছাড়া জনগণকে নিয়ে শোডাউন করবে সেই লোক আর দেখা যাচ্ছে না। একসময় হয়তো বা তার আশেপাশে যাদের দেখা যেত তারা হয়তো বা বিএনপির লোকজন ছিল, এখন তো বিএনপি তার থেকে সরে গিয়েছে। অর্থাৎ জয় বাংলার লোকেরা তাদের সাহস দেখাচ্ছে, তাদের পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা মোটামুটি কার্যকর হওয়ার পথে আমার মনে হচ্ছে। তা না হলে হাসনাত আবদুল্লাহ এত বড় একটা স্ট্যাটাস দিত না, যে ওই ধৃষ্টতা বা শিষ্টাচার বহির্ভূত আচরণ করার ভয়ও দেখাতো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।